যুদ্ধের দামামা বেজে ওঠে, গর্জে ওঠে নিরস্ত্র বাঙালি। ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমি রক্ষার্থে, মুক্ত ভূখণ্ড ও পতাকার লক্ষ্যে। সময়টা টালমাটাল ৭১। প্রথমে প্রতিরোধ, এরপর শক্ত হাতে মাতৃভূমি পুনরুদ্ধারের লড়াই। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। পেলাম পতাকা, পেলাম ভূখণ্ড, কিন্তু স্বাধীনতা সে তো রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে, কাগজে কলমে। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলো জাতি, কথার মায়াজালে আবার লুণ্ঠিত স্বাধীনতা। সে শৃঙ্খল দেখা যায় না, শুধু অনুভূত হয়। শুরু হয় মাননশীলতাহীন একটি জাতি গঠনের ষড়যন্ত্রের পথ চলা। মুক্তি এনে দেয়া যোদ্ধারা বুঝতে পারে, ভেঙে পড়ে, মুষড়ে পড়ে দাস করে বাঁচিয়ে রাখার ভারতীয় প্রোপাগান্ডাগুলো। স্বাধীনতা ও দেশ গঠনের মূল ঝুলিয়ে ফায়দা নেয়ার ঘৃণিত প্রয়াস। দমে যায়, চুপ হয়ে যায় মুক্তিযোদ্ধারা। শুধু আক্ষেপ, যুদ্ধে তো তারা ঝাঁপিয়ে পড়েছিল তাদের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে একটি মুক্ত, স্বাধীন, স্বনির্ভর, জ্ঞান ও নৈতিকতায় পূর্ণ এমন একটি দেশ উপহার দিতে, যে দেশ পৃথিবীর মানচিত্রে সমমর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে, কারো গোলাম হয়ে দয়ার উপর বেঁচে থাকবে না। হায় স্বাধীনতা, রয়ে গেলে শুধু কাগজে কলমে মাত্র। বাংলাদেশের মানুষ আজন্ম সিংহ। সিংহ ঘুমিয়ে থাকলেও সে সিংহই থাকে, কুকুর হয় না। এরপর বহু যুগের বঞ্চনা, শোষণ, ঘুণে ধরা নৈতিকতাহীন সমাজের ঊর্ধ্বতলে বেড়ে ওঠা কিছু সিংহ শাবক হুঙ্কার দিয়ে ওঠে নিজেদের হৃত অধিকার আদায়ের লক্ষ্যে। কোটার জন্য শুরু হওয়া আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। দমিয়ে রাখা জাতি আবার স্বপ্ন বুনতে শুরু করে, স্বাধীনতার স্বপ্ন। পাশের দেশের ছায়া সরকার আর স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে ছাত্রদের হুঙ্কারে কেঁপে ওঠে দিল্লির মসনদ। আতঙ্কে শুরু হয় রাজনৈতিক হত্যা। আগুন জ্বলতে শুরু করে লাখো বিপ্লবীর রক্তের মাঝে। সে আগুনে ঘি ঢেলে দেয় নিজেকে খোদা ভাবা বাংলার ফেরাউন। বিপ্লবীদেরকে বলে রাজাকার। আন্দোলন নতুন ভাষা পায়। এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র দেশ। কণ্ঠরোধে চলে গুলি, গুন্ডা বাহিনীর তাণ্ডব। দেশের মানুষ তখনও দোদুল্যমান। পাবো কি আমরা দিল্লির দাস পিশাচিনীর হাত থেকে মুক্তি? সারা দেশব্যাপী ছড়িয়ে পড়া বিপ্লবে গুলি চলে। গুলি চলে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদের বুকে। কি অবিশ্বাস নিয়ে সে তাকিয়েছিল পুলিশ নামী হায়নাদের দিকে। সে ভাবতেও পারেনি তারা তাকে মেরে ফেলার জন্যই গুলি চালাবে। এ মৃত্যু মানুষ মেনে নিতে পারেনি। সংক্ষুব্ধ হয়ে একাত্মতা ঘোষণা করে ছাত্রদের সাথে। এসে দাঁড়ায় একই কাতারে, স্বাধীনতার জন্য বিপ্লবে। এ বিপ্লব হার না মানার বিপ্লব। এ বিপ্লব হৃত অধিকার আদায়ের বিপ্লব। এ বিপ্লব স্বৈরাচার হটানোর বিপ্লব। তীব্র থেকে তীব্রতর হয় এ বিপ্লব। গণহত্যা শুরু হয়। মুহুর্মুহু গুলি চলে অটোমেটিক রাইফেল, স্নাইপার, পিস্তলে। মাঠে ঘাটে, রাস্তায়, বাড়ির ছাদে, এমনকি হেলিকপ্টার থেকেও। তবুও উপেক্ষা করে ছোট, বড়, বৃদ্ধ, ছেলের সাথে মায়েরা, মেয়েদের সাথে বাবারা যুক্ত হয় এ বিপ্লবে। এ যেন মুক্তির নেশায় মত্ত একটি জাতি। বুলেটের সামনে বুক পেতে দেয়, তবু পিছু হটে না। শেষ হয় না জুলাই। দীর্ঘ হয় লাশের সারি। বাহিনীগুলোর অস্ত্রের মুখে
খালি হাতে সাধারণ মানুষ। হারলে মৃত্যু, জিতলে মুক্তি, এই মন্ত্রে উজ্জীবিত। এক দফা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই। সময়ের সেরা সিদ্ধান্ত হয়ে রয়, পরশু নয়, কাল হবে মার্চ ফর ঢাকা কর্মসূচি। রচিত হয় ৩৬ জুলাই। স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশের মাটি, পালিয়ে বাঁচে বাংলার ফেরাউন। দ্বিতীয়বার স্বাধীন হয় বাংলাদেশ। ৭১-এ তো যুদ্ধ ছিল পাকিস্তানিদের সাথে, ২৪-এ যুদ্ধ হলো নিজের দেশে ভারতের দাসরানী স্বৈরাচারের সাথে। বিপ্লবীরা তো দেশ ছিনিয়ে আনলো, তাদের রক্তে এবার দেশ গড়ার প্রত্যয়। ৭১-এর শহীদরা আবার বুক বেঁধেছে। ২৪-এর বর্ষা বিপ্লবীরা হয়তো পূরণ করবে তাদের আশাও, আনবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার হবে শেষ। দাসত্ব নয়, বরং সমমর্যাদায় শির উঁচু করে দাঁড়াবে, গড়বে জ্ঞান ও ন্যায়নীতি নির্ভর সুন্দর দেশ। ২৪-এর শহীদদের একই ছিল আশা, গড়বে তারা সমৃদ্ধ, স্বনির্ভর, মুক্ত, স্বাধীন বাংলাদেশ।